তো বন্ধুরা সাকসেসর বলতে আমরা মূলত বুঝিয়ে থাকি যে প্রিভিয়াসলি যেটা লঞ্চ হলো সেটা থেকে বেটার কিছু স্পেসিফিকেশন দিয়ে কিন্তু বর্তমানে লঞ্চ করা, সেটা আপনার যে কোনো ডিভাইস বা অ্যাক্সেসরিজ হতে পারে। যেমন ধরুন 6-7 মাস আগে লঞ্চ হওয়া কিন্তু আমরা Realme 12 Plus এর কথা অবশ্যই সবারই মনে আছে, যেটা অবশ্যই একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন ছিল। এখন তারই সাকসেসর কিন্তু Realme 13 Plus বলতে পারেন, অবশ্যই কিন্তু সেটাও হাজির। তবে সেটা সাকসেসর হলেও কিন্তু আমি এক প্রকার বলবো যে এখানে কিছু জিনিস আপনার অ্যাডভান্টেজ রয়েছে, আবার কিছু জিনিস আপনার নর্মালও করেছে। Realme 12 Plus এ কিন্তু আপনার Sony LYT600 সেন্সরটা ব্যবহার করা হয়েছিল, কিন্তু এবারও কিন্তু সেম সেন্সরের সাথে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা আসতে চলেছে, যাতে আপনি OIS পেয়ে যাবেন, তার সাথে আপনি 2 মেগাপিক্সেলের একটি মোনো পেয়ে যাবেন। তবে হ্যাঁ, Redmi 12 Plus এ কিন্তু আপনি আল্ট্রা ওয়াইড যেটা পেতেন সেটা কিন্তু এখানে আসে মিসিং থাকবে। আর এর ব্যাক ক্যামেরা কোয়ালিটিও কিন্তু আমি অল ওভার ডিসেন্ট টাইপের বলবো। ছবির ডাইনামিক রেঞ্জ বলুন বা স্ক্রিন টিন বলুন, কালার কোয়ালিটি কিন্তু মোটামুটি ঠিকঠাকই বলবো। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ কিন্তু 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারলেও কিন্তু ফ্রন্ট ক্যামেরা দ্বারা শুধু আপনি 1080p তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন, যেখানে কিন্তু প্লেসমেন্ট করে হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। হ্যাঁ, ব্যাক ক্যামেরা কিন্তু আপনি Realme 12 Plus এর মতন আপনি আল্ট্রা ওয়াইডটা পাচ্ছেন না, তবে এবারে কিন্তু 13 Pro Plus এর যে অ্যাডভান্টেজটা রয়েছে সেটা বলতে পারেন তার পারফরমেন্সও। কারণ আপনারা জানেন যে প্রিভিয়াসলি Realme 12 Plus এ কিন্তু চিপসেট হিসেবে তারা মেবি ব্যবহার করেছিল আপনার MediaTek Dimensity 7050, যেটা অন্তত স্কোর মেবি অলমোস্ট 6 লাখের কাছাকাছি। তো এবারে তারা চিপসেট হিসেবে কিন্তু দিয়েছে MediaTek Dimensity 7300 Energy, যেটা 4nm বেস্ট একটা অক্টা-কোর প্রসেসর, যার অন্তত স্কোর কিন্তু অলমোস্ট আপনার 7,40,000 প্লাস। পারফরমেন্সের কথা যেহেতু উঠলো, তাহলে সেখানে হিটিং ইস্যু নামক একটা শব্দ অবশ্যই, যার জন্য তারা কিন্তু দিয়েছে 6015 mm² কিন্তু ভেপার কুলিং চেম্বার। চিপসেটটি টাকায় মূলত পাবজির মতন গেমও কিন্তু আপনি 90 fps এ রেখে প্লে করতে পারবেন। তাই পারফরমেন্সের কথা বললে আরেকটা কথা না বললেন না, এখানে কিন্তু আপনি TUV সাব ল্যাগ ফ্রি মোবাইল সার্টিফিকেশন থাকায় কিন্তু গেমিং এর সময় তেমন ল্যাগ লুকের দেখা দিবে না। তার সাথে আপনার পারফরমেন্সটাকে আরো ইনহ্যান্স করার জন্য কিন্তু এবার এখানে তারা দিয়েছে GT মোড, যেটা চালু করলে অবশ্যই কত FPS এ খেলতে পারছেন, দেন আপনার ভয়েস চেঞ্জিংও করতে পারবেন। তাই আপনি গেমিং পারপাসে যদি নেন তাহলে আপনাকে নিরাশ করবে না এটা। স্মার্টফোনটি ফ্রন্ট আসলেই কিন্তু পেয়ে যাবেন আপনি 6.67 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস এর একটি অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে, যাতে তারা প্রোভাইড করেছে কিন্তু 120 হার্জ এর মতন ফাস্ট রিফ্রেশ রেট এবং 2000 নিটস এর কিন্তু পিক ব্রাইটনেস। হ্যাঁ, তারা SBR বা স্ক্রিন টু বডি রেশিওতেও কিন্তু যথেষ্ট ইনহ্যান্স করেছে বলতে পারেন, কারণ স্মার্টফোনটির সাইড বেজেল বা উপরের বেজেল কিন্তু লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যথেষ্ট থিন করা হয়েছে। হ্যাঁ, তবে নিচের চিল এরিয়াটুকু একটু আপনার মোটা লাগতে পারে, বাট আদারওয়াইজ যথেষ্ট সুন্দর মিস একটা বলতে পারেন যে কালার কোয়ালিটি বলুন বা মাল্টিমিডিয়া বলুন, সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা কিন্তু ইনপুট পেয়ে যাবেন, কারণ এতে কিন্তু প্রোভাইড করেছে আপনার স্টেরিও স্পিকার। আমি যদি আপনাকে পোর্টসের বাটনের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে বলি, ফার্স্ট অফ অল বটমের দিকে আসলে পেয়ে যাবেন সিম ট্রে, দেন প্রাইমারি মাইক্রোফোন, দেন টাইপ সি স্লট, দেন প্রাইমারি স্পিকার, আর এখানে আপনার হাইব্রিড সিম স্লট কিন্তু ব্যবহার করা হয়েছে। দেন রাইট হ্যান্ড সাইডে কিন্তু প্লেসমেন্ট করেছে পাওয়ার অফ অন বাটন, দেন ভলিউম লকার। দেন উপরের দিকে আসলে অবশ্যই দেখতে পারবেন যে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন ম্যাগ, সেকেন্ডারি স্পিকার, দেন যেটা জেনুইনলি বর্তমানে এই প্রাইস পয়েন্টের মধ্যে যেটা মিসিং, হ্যাঁ 3.5mm হেডফোন জ্যাকটাও কিন্তু এখানে পেয়ে যাবেন, যেটা দেখে অবশ্যই একটু বেশি খুশি লাগে, কেন জানি না। তাই জেনুইনলি আপনি পোর্টস এন্ড বাটনের কথা বললে এখানে এভরিথিং এ থাকছে। হ্যাঁ, এই সম্পূর্ণ স্মার্টফোনটা কিন্তু কপারেট করার জন্য থাকছে আপনার 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। তো এটাকে আমি ম্যাসিভে বলবো না, জেনুইনই বলবো, কারণ বর্তমানে সব স্মার্টফোনে কিন্তু 5000 mAh ব্যাটারিটা আপনার একটা ডিসেন্ট হয়ে গেল আর কি। তবে হ্যাঁ, আপনার Realme 12 Plus এ যে তার 7 ওয়াটের চার্জিং এর স্পিডটা দিয়েছিল সেটা কিন্তু এখানে আবার ইনক্রিজ করেছে, মিন্স এখানে বলতে পারেন যে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং স্পিড দিয়েছে। তবে সেটা সেক্ষেত্রে প্লাস পয়েন্টই বলবো আমি। আর সম্পূর্ণ স্মার্টফোনটা কিন্তু আপনার Android 14 এর সাথেই লঞ্চ হবে, যার ব্যাকএন্ডে কিন্তু রান করবে আপনার Realme UI, যেখানে আপনি দেখা পেয়ে যাবেন বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ, যেগুলো চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারেন, তেমন কোনো ইস্যু না। দেন তাদের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে বাদ যাবেন, এখানেও কিন্তু অনেক রকম এআই থাকছে, যেমন ধরুন এআই ক্লিয়ার ভয়েস, স্মার্ট লুপ, ব্লুটুথ ফ্লি কলিং, এক্সেট্রা কিন্তু বেশ কিছু আপনার এআই ফিউচার এখানে কিন্তু থাকছে অলরেডি। অল ওভার এতক্ষণ যা বললাম স্মার্টফোনটি আপনার ক্যামেরা বলুন বা ব্যাটারি বলুন বা আপনার ডিসপ্লে বলুন অথবা প্রসেসর বলুন, সেক্ষেত্রে অল ইন ওয়ান কোয়াইট ডিসেন্ট করার চেষ্টা করেছে তারা। কারণ Realme 12 Plus এ কিন্তু মোটামুটি মিস বলতে পারেন যে ভালো একটা ক্যামেরা সেটআপ দিলেও কিন্তু সেখানে পারফরমেন্সটা হালকা একটু দুর্বল ছিল। তবে সেই ক্ষেত্রে Realme 13 Plus এটা কিন্তু অল ওভার একটা কম্প্যাক্ট স্মার্টফোন কিন্তু আমাদেরকে অলরেডি প্রোভাইড করছে। ডিজাইনের ব্যাপারটা একটু আপনাদেরকে বলে দিই। তবে হ্যাঁ, স্মার্টফোনটিতে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে, দেন আপনার ফেস আনলকেরও কিন্তু সুবিধা থাকছে, যেগুলো কিন্তু কোয়াইট ডিসেন্ট মিস ভালোভাবেই কাজ করে। তবে তার আগে আমি আপনাকে একটা ডিটেলস বলে দিই, স্মার্টফোনটি কিন্তু আরো বলতে পারেন যে 13 সিরিজের 13X কিংবা 13 Pro বা নন প্রো ভেরিয়েন্টে কিন্তু লঞ্চ হতে পারে, তবে সেটা সম্পর্কে এখন শিওর না। তবে হ্যাঁ, আপনি যদি স্মার্টফোনটি ফার্স্ট লুক দেখেন তাহলে অবশ্যই বাকি সব Realme 12 স্মার্টফোনের মতনই কিন্তু মনে হবে, যেখানে ব্যাকে একটা অনেক বড় করে ক্যামেরা রিং দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু আপনি ডবল লেয়ার ডিজাইন পেয়ে যাবেন, যেখানে নিচে কিন্তু একটা মার্বেল টাইপের ডিজাইন থাকছে, আর ক্যামেরা এরিয়াটুকু বলতে পারেন যে একটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। আর এটি বাজারে আপনি ভিক্টোরি গোল্ড, স্পিড গ্রিন এন্ড পার্পল এই তিনটি কালারে কিন্তু অ্যাভেলেবেল পাবেন। তাই ডিজাইন নিয়ে বললে আর বেশি কিছু কথা বাড়ালাম না আর কি, এটা অবশ্যই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। যেহেতু সাইড গুলো কার্ভ করা হয়েছে তাই ইনহ্যান্ড ফিলও কিন্তু মোটামুটি ভালোই পেয়ে যাবেন। প্রাইসিং সম্পর্কে বললে সেই সম্পর্কে এখনো কিছু জানতে পারি না, তবে হ্যাঁ, আপনার যে Realme 12 Plus যেটা রয়েছে সেটার মতনই কিন্তু এটা প্রাইস রাখা হতে পারে। এটার মতন আবার সেটা বরাবর না, সেটা থেকে একটু বেশি হতে পারে, কারণ প্রাইস সম্পর্কে এখন আমি কোনো ক্লিয়ার কনসেপ্ট পাই নাই। তবে ইনশাআল্লাহ যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। আর যদি আপনারা নিজেরাও জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাতে বলবেন, যেহেতু এটা
খুবই শীঘ্রই আপনার ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, তাই আমরা আর বেশ মিস বলতে পারেন যে মাস 2-1 মধ্যেই কিন্তু অলরেডি বাংলাদেশের বাজারে দেখতে পাবো এটা। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবারই ভালো লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন, এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার দেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইকের আশা করা যায়। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।